আসসালামু আলাইকুম, আমি হাসান খালেদ। রিয়েল অনলাইন আর্নিং এর তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা মার্কেট প্লেস নিয়ে কথা বলবো। প্রথমে আছে আপওয়ার্ক। তো আপওয়ার্ক মার্কেট প্লেস নিয়ে আগের টিউটোরিয়ালে কথা বলেছি বিস্তারিত, সুতরাং এখন আপওয়ার্ক নিয়ে আর কথা বলবো না। তারপর রয়েছে freelancer.com, ফাইবার। তো আমি আপনি ফাইবার www.fiverr.com লিখে সার্চ দিলে এরকম একটি ইন্টারফেস আসবে। দেখবেন যে বিকাম এ সেলার, সাইন ইন এবং জয়েন লেখা আছে। আপনি বিকাম এ সেলারে ক্লিক করবেন, যেহেতু আপনি এখানে কোনো কিছু সেল করতে চাচ্ছেন। তো আপনি ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ করবেন। তারপরে আপনার ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই করে নেবেন এবং আপনার ঠিকানা দিয়ে নেবেন। ঠিকানা দেওয়ার পরে তারপর সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে এ ধরনের একটি ইন্টারফেস আসবে। তারপরে আপনার ইউজার নেম দিয়ে লগ ইন করবেন। তো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। তো লগ ইন করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানকার কাজ মূলত হচ্ছে আপনি কোনো প্রোডাক্ট বা কিছু সেল করবেন। তো এখানে সেল করার বিষয়টাকে বা কন্টেন্টটাকে বলা হয় হচ্ছে গিগ। একটা গিগ সেল করবেন আপনি। তো গিগ, এই যে দেখুন, ইনি লিখেছেন আই উইল রেকর্ড এ বিবিসি স্টাইল মেল ব্রিটিশ ভয়েস। তো উনি বিবিসি স্টাইলের একটা ভয়েস রেকর্ড করে দিবে যদি আপনি এটি অর্ডার করেন। তো উনি এটা রেকর্ড করে দিবে। $5 থেকে তিনি স্টার্ট করেছেন আর কি। তো ফাইবারের কন্টেন্টগুলো $5 থেকে স্টার্ট হয়। $5 থেকে $100, $200 পর্যন্ত যেরকম যে প্রাইস রাখতে পারে। দেখুন এটি $15, $25। আই উইল ক্রিয়েট এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যদি আপনার দরকার হয়, আপনি এখানে ক্লিক করে অর্ডার করলে সে একটি ওয়ার্ডপ্রেস সাইট আপনাকে তৈরি করে দিবে। নর্মাল ওয়েবসাইট, প্রফেশনাল ওয়েবসাইট হয়তো আরও বেশি প্রাইস চার্জ করবে। তো আই উইল ফাইন্ড দ্য রাইট কিওয়ার্ডস ফর ইউর বিজনেস। আপনি যদি এসইও করার জন্য আপনার কিওয়ার্ড সার্চ করতে হয়, তো আপনি এখানে ক্লিক করে অর্ডার করলে ওরা কিওয়ার্ড সার্চ করে দেবে। তো এরকম বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা গিগ, যেটা বলা হয় এখানে, গিগ সেল করা যায়, সার্ভিস সেল করা যায়। তো আপনি যেইটার উপরে এক্সপার্ট আপনি সেটা সেল করবেন। ধরুন আপনি একজন ওয়েব ডেভেলপার, তো আপনি সেল করতে পারেন হচ্ছে আমি একটি ওয়েবসাইট তৈরি করে দিব। তো আপনি সেটার প্রাইস দিতে পারেন $50, $100। তো সেভাবে আপনি সেল করলেন। বা আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন, তো আপনি একটি গিগ তৈরি করলেন যে আই উইল মেক এ লোগো ফর ইউ। একটা লোগোর প্রাইস আপনি রাখলেন $10 বা $5। বা আপনি একটি ব্যানার তৈরি করতে পারেন। বিভিন্ন ধরনের এখানে সেক্টর আছে। আপনি যে গ্রাফিক্স ডিজাইনে দেখুন, লোগো ডিজাইন, ফটোশপ এডিটিং, টি শার্ট ডিজাইন আছে, ভেক্টর ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন, কালার, ফেস্টুন, অনেক ধরনের ক্যাটাগরি আছে। আপনি বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে আপনি আপনার গিগ বা সার্ভিস সেল করতে পারেন। তো এখন প্রবাবলি সম্ভবত এখানে কয়েকটা লেভেল আছে, লেভেল 1, 2। তো আপনার প্রথম যখন ফার্স্ট লেভেলে থাকবেন, তখন সম্ভবত 6টার মতো গিগ আপনাকে হাইস্ট তৈরি করতে দিবে। তারপরে আপনি লেভেল 2তে গেলে একটু বেশি গিগ তৈরি করতে পারবেন। তো 6টা গিগই এনাফ। তো তারপরে আপনি বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, আপনি দেখবেন, দেখে আপনি যেটা পছন্দ হবে আপনি সেই ক্যাটাগরিতে আপনি গিগ তৈরি করবেন। ভিডিও এডিটিংয়ের কাজ জানলে আপনি ভিডিও এডিটিং করতে পারেন। প্রোগ্রামিংয়ের কাজ জানলে যেরকম ওয়ার্ডপ্রেস, ই কমার্স সাইটের কথা যেটা বললাম, বা আপনি ডাটা এন্ট্রির কাজ যদি থাকে তো করতে পারেন। তো এই যে গিগগুলো, এগুলো তৈরি করবেন কীভাবে? তো আপনি এরকম ইন্টারফেস পাবেন। তো ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে গেলে আপনার বিস্তারিত দেখাবে যে আপনি আপনার আর্ন কত, সেল কত। তো এখানে অপশন আছে ম্যানেজ সেলস, বাইং সেলস, অ্যানালাইটিক্স, অর্থাৎ আপনার কতদিনে কতগুলো সেল হয়েছে, কত টাকা আয় হয়েছে। রেভিনিউতে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। তো আপনি যাবেন হচ্ছে এই মাই গিগে ক্লিক করলে আপনার সবগুলো গিগ দেখাবে। তো আমরা যেহেতু গিগ তৈরি করবো, সেহেতু ক্রিয়েট এ গিগ এ ক্লিক করব। তারপরে আপনি দেখুন গিগ টাইটেল, একটা টাইটেল চাচ্ছে। তো আপনি
একটি টাইটেল দিন, যে ওখানে লেখা আছে আই উইল। তো আমরা শুরু করব মেক এ লোগো, মেক এ স্টাইলিস্ট লোগো ফর ইউর ওয়েবসাইট। আপনি এভাবে দিতে পারেন। তারপর সাজেস্টেড ক্যাটাগরি আসবে, আপনি ক্যাটাগরিতে দিলেন গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন। তারপর লোগো ডিজাইনের মধ্যে আসলো। তারপর হচ্ছে স্টাইল, আপনি কোন ফরম্যাটে আপনি এটা সার্ভিস দিচ্ছেন। তো আপনি দিতে পারেন হচ্ছে ভিনটেজ ফরম্যাট, যদি দেন তাহলে ভিনটেজ ফরম্যাট দিবেন, যদি ওয়াটার কালার থাকে তাহলে ওয়াটার কালার, যদি সিগনেচার থাকে সিগনেচার, বা যদি 3D লোগো হয় তাহলে আপনি 3D লোগো। যাই হোক, আমি নন ডিফাইন দিয়ে রাখলাম। তারপর ফরম্যাট, আপনি কোন কোন ফরম্যাট আপনি তাকে সার্ভিস দিবেন। তো আপনি পিএইচডি দিতে পারেন। আপনি যদি অ্যাডোব ইলাস্ট্রেটরে করেন তাহলে এআই, ফটোশপে করলে পিএইচডি, ইপিএসটা চায়। তারপরে জেপিজি ফরম্যাট তো দিবেনই, জেপিজি, পিএনজি, পিডিএফ, সবগুলো ফরম্যাট আপনি এইগুলো বেশি দরকার হয়। তারপর আপনি ট্যাক্সটা হচ্ছে এরকম যে যদি কেউ সার্চ দেয় ট্যাগের আপনার ওইটা লিখে, তাইলে আপনার সার্ভিসটা পেয়ে যাবে। ধরুন আপনি কেউ সার্চ দিল লোগো ডিজাইন বা লোগো মেকার লেখে, তো লোগো মেকার লেখে সার্চ দিলে আপনার যে গিগটা, এই গিগটা সার্চ বারে শো করবে। তখন ওইখান থেকে আপনার ভিজিটর বলেন, ক্লায়েন্ট বলেন, আপনার গিগটা সে কিনবে বা অর্ডার করবে। লোগো মেকার আপনি এখানে দিতে পারেন কাস্টম লোগো, মানে কাস্টম লোগো বলতে বোঝা হচ্ছে সে তার পছন্দ মতো অর্ডার করবে, যে লোগোটা লাল ব্যাকগ্রাউন্ড হবে, নীল ব্যাকগ্রাউন্ড হবে, বা লোগোতে একটা পাখির ছবি দিতে হবে, এই টাইপের আর কি রিকোয়ারমেন্টগুলো সে বলে দিবে। তারপর হচ্ছে লোগো মেকার আপনি দিতে পারেন, আপনি চাইলে কোম্পানির লোগো ছিল একটা, কোম্পানির লোগো একটা ট্যাগ ইউজ করতে পারেন। তো এই ধরনের 5টা ট্যাগ ইউজ করা যায়। তো ট্যাগ ইউজ করার পরে আপনি সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলে চলে আসবে আমরা ট্যাগ কন্টেন্টস এক্সেসিভ ইউজ অফ টার্মস লোগো। এখানে বলতেছে ট্যাগে আমরা এক্সেসিভ 2-3 বার করে লোগো ইউজ করছি, এই জন্য লোগোটা ইউজ করা যাবে না। কাস্টম লোগো ছিল, কোম্পানির লোগো ছিল, তো অন্য কিছু দিতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা দুটা দিয়েই শুরু করি। সেভ এন্ড কন্টিনিউ। ট্যাগ লিস্ট কন্টেন at least 3টা লোগো হইতেই হবে। excessive terms of logo, সেভ এন্ড কন্টিনিউতে দিলাম। আমরা 3টা ট্যাগ ইউজ করলাম, সেভ এন্ড কন্টিনিউ। এবারে হবে, মানে লোগো কথাটা বেশি ছিল, 2বার করেছিল, এই জন্য প্রবলেম করতেছিল। তারপর হচ্ছে গিগ প্যাকেজ, অর্থাৎ আমি যে সার্ভিস দিচ্ছি এটার প্রাইস কত। আমরা ভিডিওটা কেটে দিব। তো আমার হচ্ছে প্রাইসিং, আমি এখানে 3টা প্যাকেজ আছে। তো এখানে দেখুন, সরি, $5 থেকে আপনারা সার্ভিসগুলো দেখেছেন। তো এই যে সার্ভিসগুলো স্টার্টিং এট $5, এগুলো হচ্ছে বেসিক প্যাকেজ। তারপরে আছে হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ। তো আপনি এখানে ক্লিক করলে বুঝতে পারবেন। ধরুন আমি আমি যদি এখানে ক্লিক করি স্টার্টিং এট $25, তো তারপরে আপনি দেখতে পাবেন
যে ওনার প্যাকেজগুলো কি কি ছিল, যদি প্যাকেজ অপশনটা তার চালু থাকে তাহলে দেখতে পাবেন। না, প্যাকেজ অপশনটা মনে হচ্ছে চালু নেই। তো আমি এখানে সার্চ করি, ধরুন আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লাগবে, সার্চ করলাম, যে দেখুন প্রাইস শুরু হয়েছে আই উইল ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ই-কমার্স $250 থেকে শুরু করছে। এই যে দেখুন তার বেসিক প্রাইস হচ্ছে তার $5, স্ট্যান্ডার্ডটা হচ্ছে $250 যেটা শো করতেছিল এখানে, আর প্রিমিয়াম প্যাকেজটা হচ্ছে এটা। তো বেসিক প্যাকেজটা দেখুন, বেসিক প্যাকেজটা হচ্ছে সে এরকম দিয়েছে, ওয়ার্ডপ্রেস এবং থিম শুধু ইনস্টল করে দিবে। I shall install WordPress at hosting and I will install with provided theme. সে একটা থিম দিবে এবং থিমটা ওয়ার্ডপ্রেসের সেটা ইনস্টল করে দিবে আপনার হোস্টিং সার্ভার, অর্থাৎ হোস্টিং সার্ভার আপনার নিজস্ব হইতে হবে, আপনার কেনা, শুধুমাত্র সে ইনস্টল করে দিবে। এটা হচ্ছে তার $5 এই জন্য সার্ভিস। আর স্ট্যান্ডার্ড প্যাকেজে সে কী কী দিবে, স্ট্যান্ডার্ড প্যাকেজে দিবে হচ্ছে প্রফেশনাল মাল্টিপল পেজেস ওয়েবসাইট, অর্থাৎ অনেক পেজের সে ওয়েবসাইট দিবে। উইল গিভ এসইও রিভিশন, মানে সে এসইও করে দিবে, 10টা প্লাগইন দিবে, 10টা পেজ সে তৈরি করে দিবে, স্যাম্পল পেজ। তারপর হচ্ছে প্রিমিয়াম প্যাকেজে দেখেন সে কী করবে, আই উইল ডেভেলপ ই-কমার্স ওয়ার্ডপ্রেস শপিং ওয়েবসাইট, অর্থাৎ যে ওয়েবসাইটগুলো ই-কমার্স রিলেটেড, ই-কমার্স সাইট বলা হয় সেই সব সাইটকে, এইসব সাইটগুলো হচ্ছে প্রোডাক্ট রিলেটেড, অর্থাৎ ধরুন শপিং সাইট মানে অনলাইনে কেনাবেচার সাইট, সেগুলোকে বলা হচ্ছে ই-কমার্স সাইট। তারপরে হচ্ছে 10 প্লাগইনস, 20টা প্রোডাক্ট সে আপলোড করে দিবে, 10টা পেজ ই-কমার্স ফাংশনালিটি, অর্থাৎ আপনি অনলাইনে অর্ডার করবেন, অনলাইনে টাকা কেটে যাবে, আপনি শুধু শিপিং করে দিবেন বাসায়, অর্থাৎ আপনার বসে বসে সেল হবে এরকম একটা ওয়েবসাইট, পেমেন্ট হবে অনলাইনে। তারপরে হচ্ছে এইগুলো হচ্ছে প্যাকেজের বিষয়গুলো যেটা বলতেছিলাম। তো আপনি বেসিক প্যাকেজের একটা নাম দিবেন, নাম দিয়ে ধরুন এরা যেটা দিছে প্রিমিয়াম প্যাকেজ ওয়ার্ডপ্রেস শপিং ওয়েবসাইট, তো আপনি প্রিমিয়াম প্যাকেজের নাম দিলেন ওয়ার্ডপ্রেস শপিং ওয়েবসাইট। তারপরে একটা ডিসক্রিপশন দিলেন, এই ডিসক্রিপশনটাই আমরা এখানে দিলাম, জাস্ট আমরা বোঝানোর ক্ষেত্রে আপনাকে। ডেলিভারি টাইম, অর্থাৎ আপনি কয় দিনে ডেলিভারি দিবেন, দেখুন ইনি কয় দিনে ডেলিভারি দিতে চাইছে, 7 দিনে সে ডেলিভারি দিবে, 3টা রিভিশন দিবে, অর্থাৎ একবার ভুল হলে সে আবার কারেকশন করবে, নেক্সট টাইম আবার কারেকশন করবে, মানে টোটালি 3বার সে রিভাইজ দিয়ে দিবে। তো আমরা এখানে দিলাম আমাদের 7 দিন, আচ্ছা 7 দিন না, আমরা 8 দিন দিই, ডেলিভারি টাইম আমাদের 8 দিন। রিভিশন দিব হচ্ছে আমরা, যেহেতু প্রিমিয়াম প্যাকেজ সুতরাং আনলিমিটেড। আচ্ছা আমরা বেসিক থেকে শুরু করি তাহলে বুঝতে সুবিধা হবে। বেসিক প্যাকেজে ওয়ার্ডপ্রেস এন্ড থিম ইনস্টল, যদি আমরা এটা করতেছি, আমাদের কিন্তু ওই ইয়েটা ছিল হচ্ছে লোগো নিয়ে, তো আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে এটা লিখতেছি। আপনার লোগো হইলে আপনি লোগো নিয়ে বেসিক প্যাকেজ ওইভাবে লিখবেন, যেহেতু এটা ওয়েবসাইট রিলেটেড, তো ওয়েবসাইটেরটা ওইভাবে লিখতে হবে। তারপর হচ্ছে ডেসক্রিপশনটা আপনি এইভাবে লিখবেন, ইনস্টল, একদম সেম হুবহু কপি করবেন না, জাস্ট একটু চেঞ্জ করে দিবেন। আমি জাস্ট বোঝানোর জন্য বোঝাচ্ছি যে এটা ডেসক্রিপশনে এরকম হবে। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ হচ্ছে প্রফেশনাল মাল্টিপল ওয়েবসাইট পেজেস, তো এটা নাম দিচ্ছে, আপনি নাম অন্য কিছু দিতে পারেন, যে প্রফেশনাল বিজনেস ওয়েবসাইট বা কর্পোরেট ওয়েবসাইট বা আপনি দিতে পারেন কর্পোরেট স্টাইলিশড ওয়েবসাইট, বা আপনি চাইলে দিতে পারেন কর্পোরেট ই-কমার্স ওয়েবসাইট। আচ্ছা আপনি ই-কমার্স ওয়েবসাইটের যে ফিচারটা সেটা হয়তো এটাতে দিবেন, এটাতে হয়তো সেটা দিবেন না, তো এটা আপনার ইচ্ছা মতো। ডেসক্রিপশন আপনি বসায় নিলেন যে আপনি কি কি সার্ভিস দিতে চান,
ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিবেন, কিছু প্রোডাক্ট ইনস্টল করে দিবেন, কয়েকটা পেজ সেট আপ করে দিবেন। এই যাবতীয় জিনিসগুলো আপনি লিখলেন যে আমি 10টা বা 20টা পেজ সেট আপ করে দিতে চাই, নিতে 10টা পেজ দিতে চাইছে, 10টা পেজ আর 10টা প্লাগইন, তো আপনি 20টা পেজ আর 20টা প্লাগইন দিলেন একই সেম প্রাইসে। আপনি ডেলিভারি টাইম দিলেন 6 দিন বা 5 দিন। আর ফার্স্টেরটা যেহেতু শুধু ইনস্টল, সেহেতু আপনি ডেলিভারি টাইম 2 দিন দিলেন বা 1 দিনও দিতে পারেন। রিভিশন আপনি কবে রিভিশন দিবেন, ধরেন এটা একবার দিলেন, আর এটা 5বার, বা এটা রিভিশন একটু বাড়ায় দেন, 2বার বা 3বার দিতে পারেন, ইচ্ছা। লোগো ইনক্লুডেড, সিলেক্ট 1, এটাতে আপনি 3টা। আর এটা যেহেতু আনলিমিটেড প্যাকেজ, সুতরাং সব কিছু বাড়াই দিবেন। সোর্স ফাইল আপনি অবশ্যই দিয়ে দিবেন। ভেক্টর ফাইল, মানে যে ফাইল আপনি দিতে চাইছিলেন, যেহেতু এটা লোগোর জন্য করছিলাম, প্রাইস আপনি এভাবে সিলেক্ট করবেন। তো প্রথমটার আপনি প্রাইস শুরু করতে পারেন $5 থেকেও শুরু করতে পারেন, আপনার ইচ্ছা মতো। আপনি $15 দিলেন বেসিকটা। তারপরে আপনার পরেরটা হচ্ছে স্ট্যান্ডার্ড, তো স্ট্যান্ডার্ডটা আপনি দিলেন 30। আমি সে বোঝানোর জন্য করতেছি, আপনি আপনার ইচ্ছা মতো প্রাইস বসাই নেন, যেটার যতটুকু হইতে পারে ওই রিলেটেড। তো আপনি এটা দেন 100। তো তারপরে আমরা আই চার্জ এক্সট্রা ফর ফিজিক্যাল শিপিং, এখানে তো শিপমেন্টের ব্যাপার নেই, আপনি তো অনলাইনেই আপনার ইমেজ দিয়ে দিতে পারতেছেন। তারপরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন, পরেরটাতে চলে যাবে ডেসক্রিপশন অ্যান্ড এফএকিউতে আসার পর অ্যাড কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার ফর ইউর বায়ারকে আপনি কি কি কোশ্চেন করবেন। তো এখানে দেখেন একটা স্যাম্পল দিয়ে দিয়েছে, ডু ইউ ট্রান্সলেট টু ইংলিশ অ্যাজ ওয়েল। তো আমরা এখানে হয়তো দিব যে বায়ারকে কোশ্চেন করবো যে আপনি কি আমাকে কোনো স্যাম্পল লোগো দিবেন কিনা। ডু ইউ সেন্ড মি এ স্যাম্পল লোগো। অ্যাড অ্যান অ্যান্সার। আপনি এখানে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, যে কোশ্চেনগুলো বায়ার জিজ্ঞাসা করে, তো এই ধরনের কোশ্চেন দিয়ে আপনি অ্যাড করে দিতে পারেন। তা আমি জাস্ট কিছু একটা লিখে দিই, বোঝানোর জন্য। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সরি, ডেসক্রিপশন অ্যাটলিস্ট 20 ওয়ার্ড হইতে হবে, 120 ওয়ার্ড। আপনি চাইলে স্কিপও করতে পারেন। ডেসক্রিপশন 120 ক্যারেক্টার। তো আপনি এখানে ডেসক্রিপশন দিবেন, আপনার আপনার সার্ভিসটার ডেসক্রিপশন আপনি অন্য থেকে দেখে নিতে পারেন এটা কিভাবে দিছে। এখানে ছিল হচ্ছে ওয়েবসাইট তৈরি করে দিবে, তো সেই রিলেটেড লিখছে যে ওয়ার্ডপ্রেস অবলিক থিম ইনস্টল অ্যাট ইউর হোস্টিং সাইট $5, কি কি সার্ভিস সে কিভাবে দিচ্ছে সেটার বিস্তারিত লিখছে। হোয়াট ইউ হ্যাভ টু গিভ আস টু গেট স্টার্ট করার জন্য তাকে কি কি দিতে হবে। তো আপনি এরকম বিস্তারিত লিখতে পারেন এখানে, যে আপনি যেহেতু লোগো ডিজাইন, তো আপনি লোগো ডিজাইন নিয়ে লিখলেন যে ক্লায়েন্ট আপনাকে কোনো আইডিয়া দিবে কিনা, প্লাস হচ্ছে আপনাকে কোনো স্যাম্পল লোগো দিবে কিনা, আর মাস্ট বি আপনাকে লোগো টেক্সট তো দিতেই হবে, লোগো টেক্সট, লোগোর কালার কি কি হবে, এগুলো বিস্তারিত লিখে দিলেন। এগুলো আপনার দরকার কাজ শুরু করার জন্য। তো ধরেন এই লাইনটা আপনি সুন্দর করার জন্য বোল্ড করে দিলেন, বোল্ডে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে। আপনি আপনার স্টাইল মতো তৈরি করে নিলেন, এখানে 1 2 3-তে আসবে, এইভাবে তৈরি করে দিলেন। তো যাই হোক, এটা তৈরি করার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব।
তারপর হচ্ছে গ্যালারিটা হচ্ছে ঠিক এইটা, এই ইমেজটা আর এই যে ইমেজগুলো আছে এখানে, এগুলোকে গ্যালারি বলা হচ্ছে, যে শো করবে ওইখানে। তো আপনি এখানে আপনার পছন্দ মতো ড্র্যাগ করে ইমেজ নিয়ে আসলেন, এই ইমেজটাই। তো এখানে এরা বলতেছে দ্য মিনিমাম ইমেজ ডাইমেনশন শুড বি 520 পিক্সেল এবং 370 পিক্সেল হাইট হইতে হবে, নইলে এটা হবে না। আমাদের যে ইমেজটা ছিল ওটার ইমেজের সাইজ ছোট ছিল, তো আমাদের বড় কোনো একটা ইমেজ দিতে হবে। আপলোড করলাম, এখানে আপনি আরো 2-3টি ইমেজ দিতে পারেন, তো আমি একটাই আপলোড করলাম। এটা হচ্ছে ভিডিও সেকশন, আপনি আপনার সেলের জন্য ভিডিও ওরা রিকমেন্ড করে, ভিডিও দেওয়া আরো ভালো। তো আপনি শুধু ইমেজ দিয়েও দিতে পারেন, যদি আপনি ভিডিও তৈরি করতে না পারেন, তবে ভিডিও দিলে খুবই ভালো, ক্লায়েন্ট বেশি অ্যাট্রাকশন গ্রো করে। যে এখানে লিখছি এই যে গিগ ভিডিও প্রেজেন্টিং ইউর গিগ ইজ গ্যারান্টেড টু বুস্ট ইউর সেলস, আপনার সেল বেশি হবে। আপনি এখানে পিডিএফ ফাইল অ্যাড করতে পারেন। তো যাই হোক, আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর হচ্ছে পাবলিশ গিগ, আপনি গিগ পাবলিশে ক্লিক করলে গিগটা পাবলিশ হয়ে যাবে। আমি ক্লিক করি, ইটস অলমোস্ট ডান। তারপর আপনি যে লিঙ্ক পাবেন এই লিঙ্কগুলো শেয়ার করবেন, কপি করে আপনি এই যে বিভিন্ন ফেসবুক আছে, টুইটার আছে, গুগল প্লাস আছে, তো এগুলোতে শেয়ার করলে হবে কি এইখান থেকে আপনার ক্লায়েন্ট আসবে, আপনার সেল হবে, আপনার এই গিগটা সে কিনলো, যে আপনি একটা লোগো বানায় দিবেন $5 বা $10, সেই গিগটা সে কিনবে। তারপরে ডানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে শেয়ার হয়ে যাবে, এখানে ক্লিক করে নেবেন আর এই লিঙ্কটা রেখে দিবেন। তারপর আপনি এখানে দেখতে পাবেন যে আপনার গিগ চলে আসছে। তো আমার আগে গিগ তৈরি করা ছিল, আগে দুইটা, এই যে আপনি ইমপ্রেশন দেখতে পাচ্ছেন যে কতবার ইমপ্রেশন হয়েছে, ক্লিক হয়েছে কতটা, 2টা হয়েছে, ভিউ হয়েছে কয়টা, অর্ডার হয়েছে কয়টা। তো এটা হচ্ছে 30 দিনেরটা দেখায়, তো আমি আপনাদের গিগ তৈরি করা দেখাইলাম। আপনি চাইলে এটা ডিলিট করে দিতে পারেন, ক্লিক করে ডিলিট, ওকে। তারপর আপনি চাইলে ক্লিক করে পজ বাটনে চাপ দিলে এই গিগটা শো করবে না ওই পেজে, যে পেজে ক্লায়েন্টরা আসে সেই পেজটাতে শো করবে না। তো আপনি যদি অফলাইন থাকেন বা কাজ না করেন, তখন আপনি এই গিগগুলা পজ করে দেবেন, ক্লিক করবেন, পজ করে দেবেন। এই যে দেখুন আমার 4টা গিগ পজ করা আছে। বা আমি চাইলে এখান থেকে জিনিসগুলো পজ করে দিতে পারি। আর যদি এই গিগটা অ্যাপ্রুভ না হয়, তখন এখানে আসবে ডিনাইড, অর্থাৎ ওরা অ্যাপ্রুভ করে নাই। তো আশা করি ফাইবার নিয়ে আর ঝামেলা হওয়ার কথা না, আপনারা বুঝতে পারবেন। ম্যানেজ সেলে ক্লিক করলে আপনি কতগুলো সেল হয়েছে সেটা দেখতে পাবেন, বায়ার রিকোয়েস্ট। তো এগুলো বিস্তারিত আপনারা দেখবেন, সব অপশন তো এভাবে দেখা দেওয়া সম্ভব না, টিউটোরিয়াল এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে। প্রোফাইলে ক্লিক করলে আপনার প্রোফাইল ডিটেলস পাবেন, সেটিংসে ক্লিক করলে সেটিংস দেখতে পাবেন। পেমেন্টের বিষয়গুলো, এই যে ভ্যাকেশন মোড স্ট্যান্ড অফ, অর্থাৎ আপনি যদি ছুটিতে চলে যান বা কোনো কারণে আপনি ফাইবারে ঢুকতে পারতেছেন না, তখন আপনি ভ্যাকেশন মোড অন করে দিবেন। এনিওয়ে রিজন আই এম ওভারব্লক, আপনার মানে প্রচুর পরিমাণে সেল হচ্ছে, তখন আপনি ওভারবুকটে ক্লিক করবেন, ক্লিক করে অফলাইনে চলে যাবেন। নইলে আপনার যে সেল, আপনার যদি 10টা অর্ডার থাকে, তারপরে আপনার অর্ডার আসলো, আরও 2টা অর্ডার আসছে, যে 2টা অর্ডার আপনাকে টোটাল 12টা ডেলিভারি দিতে হবে হচ্ছে আপনার 3 দিনে। আপনি 3 দিনে 10টা ডেলিভারি দেওয়া আপনার পক্ষে টাফ। তো সেই ক্ষেত্রে যদি আপনি আরও অর্ডার নেন, তো আপনি ডেলিভারি দিতে পারবেন না। তো আপনার ডেলিভারি দিতে না পারলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার বায়ার সন্তুষ্ট হবে না, আপনার রেটিং খারাপ দিবে এবং ফাইবার নিজেও আপনার রেটিং খারাপ দিবে। সো তখন আপনি ওভারবুকটে ক্লিক করবেন,
বা আপনি যদি অসুস্থ থাকেন আপনি আই এম ইন এ ভ্যাকেশন ডিউরেশন 1 ডে বা 2 ডে দিলে ডান। তারপর দেখবেন আমার এখানে যে সবুজ রঙের সিগন্যাল ছিল এই দেখেন চলে আসছে ভ্যাকেশন মোড। আবার যখন ছুটি থেকে চলে আসবেন তখন ক্লিক করবেন, ভ্যাকেশন মোড চলে যাবে, এটা আবার সবুজ হয়ে যাবে। যে ভ্যাকেশন মোডে আছে enjoying vacation and remembering a picture of earth. ভ্যাকেশন মোড ক্লিয়ার করে দিলাম, ভ্যাকেশন মোড চলে গেল। অ্যাক্টিভ, এখানে আমার একটা অ্যাক্টিভ আছে, একটা অ্যাক্টিভ থাকার কথা না, আমাদের দুইটা অ্যাক্টিভ থাকার কথা। যাই হোক, আশা করি ফাইবার নিয়ে কোনো সমস্যা হবে না। সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন ফেসবুক গ্রুপে, ইউটিউবে, আমি তো আছি। তো এটা গেল ফাইবারের বিষয়টা। এবারে আসা যাক হচ্ছে, আচ্ছা সরি, পেমেন্টের বিষয়টা বলা হয়নি। পেমেন্টের বিষয়টা হচ্ছে আপনি রেভিনিউতে ক্লিক করবেন। রেভিনিউতে ক্লিক করার পরে আপনার এখানে অপশন আসবে আপনি কীভাবে টাকাটা তুলতে চান। তো ধরুন আমরা লাস্ট উইথড্র করেছি $48, সেটা দেখাচ্ছে। এখানে পেপাল অ্যাকাউন্ট আপনি যোগ করতে পারেন, চাইলে ফাইবার রেভিনিউ কার্ড অর্থাৎ পেওনিয়ার যোগ করতে পারেন। আমি পেওনিয়ার দিয়ে তুলছিলাম টাকা, তো চাইলে ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারও করতে পারেন। তো আপনার টাকা তোলার জন্য যেটা করতে হবে, আপনি ফাইবার রেভিনিউ কার্ড উইথড্রনে ক্লিক করবেন। কোন মান্থ আপনার যে টাকা জমা হয়েছে এখানে শো করবে অ্যাক্টিভ অর্ডারস, মানে আপনার অ্যাভেলেবল ফর উইথড্রলস। অ্যাভেলেবল ফর উইথড্রলস হচ্ছে 0। আপনার অ্যাভেলেবল ফর উইথড্রলস ধরেন যে ডলারটা শো করবে ওইটাই আপনি তুলতে পারবেন। আর বাকিটা আসতে একটু সময় নেয়, 15 দিনের মতো সময় নেয়। তো আপনি এখানে ফাইবার রেভিনিউ কার্ডে ক্লিক করলে আপনাকে পেওনিয়ার সাইন আপের জন্য নিয়ে যাবে একটা ওয়েব পেজে। ওই পেজে আপনি পেওনিয়ার সাইন আপ করবেন। সাইন আপ করলে তারপর উইন্ডোতে ক্লিক করবেন, আপনার পেওনিয়ারের টাকা যোগ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। কারণ আমি তুলেছি, প্রচুর লোকজন ফাইবারে কাজ করে। তো নেক্সট আমরা দেখি হচ্ছে freelancer.com। আপনি freelancer.com-এ ক্লিক করুন, আপনি সাইন আপ করে নেবেন। এবার দেখাইলাম না, আশা করি পারবেন। তারপরে হচ্ছে আমরা লগ ইনে ক্লিক করলাম, আমি আমার অ্যাকাউন্টে সাইন ইন হচ্ছে। লগ ইন করার পর এরকম একটি ড্যাশবোর্ড পাবেন। freelancer.com খুব একটা কাজ করা হয় না, আপনার আইডেন্টিটি ভেরিফাই করে নেবেন। ভেরিফাই মাই আইডেন্টিটি ক্লিক করলে ভিজিট ভেরিফিকেশন সেন্টার, ভেরিফিকেশন সেন্টারে যে আপনার ভেরিফাই করে নেবেন, আশা করি পারবেন, সমস্যা হবে না। আপনার ডলার বা টাকা থাকলে এখানে শো করবে। হায়ার ফ্রিল্যান্সার, আপনি এখানে চাইলে হায়ারও করতে পারবেন কাউকে। আপনি আপনার ধরেন একটা প্রজেক্ট আছে, আপনি অন্য কোনো ফ্রিল্যান্সারকে হায়ার করতে চাচ্ছেন, সেটাও পারবেন। আপনি চাইলে কোনো কাজে বিটও করতে পারবেন, বিট করে কাজ নিতে পারবেন। তো আপনি যদি কাউকে কাজ দিতে চান তো স্টার্ট আপ প্রজেক্টে ক্লিক করবেন, বা তখন আপনি যেটা দরকার আপনি সেটা ধরেন দিলেন যে আমার একজন লোগোর ডিজাইনার দরকার বা ওয়েবসাইট ডেভেলপার দরকার, বাজেট দিয়ে দিবেন, তো ওইভাবে চলে আসবে, কোনো সমস্যা হবে না। ওয়ার্ক বাই প্রজেক্ট, আপনার কোন কোন প্রজেক্ট চলতেছে এখন বর্তমানে। আপনি যদি 5টা প্রজেক্ট চলে তো ক্লিক করলে আপনার 5টা প্রজেক্ট শো করবে। কেউ আপনাকে মেসেজ দিলে মেসেজ ইনবক্সে শো করবে। ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনার ড্যাশবোর্ড চলে আসবে, কোনো সমস্যা হবে না। তো আপনি নর্মালি কোনো কেউ যদি জব পোস্ট করে তো সাথে সাথে এখানে নোটিফিকেশন পাবেন, এরকম আসবে। এই দেখুন 1 মিনিট আগে পোস্ট করছে, 2 মিনিট আগে পোস্ট করছে। তো ধরুন আপনি একজন ওয়েব ডেভেলপার, আমি ওয়েব ডেভেলপিং বেশি করি। যদি আমার ফার্স্ট ইনকাম আসে হচ্ছে লোগো ডিজাইন থেকে, আমি লোগো ডিজাইন করছিলাম, ফার্স্ট লোগো ডিজাইন করছিলাম 99 ডিজাইনে। 99 ডিজাইনস লিখে সার্চ দিলে আপনি এরকম একটা পেজ পাবেন, 99design.com। ক্লিক করলে দেখিয়ে দিই। তো এইখানে লোগো ডিজাইনের প্রাইসটা অনেক বেশি থাকে। এখানে হচ্ছে একটা কন্টেস্ট হয়, তো
কন্টেস্টে উইন করলে একটা লোগোর প্রাইস থাকে $200 থেকে $500, $300, মানে মিনিমাম $200 থাকবেই। আমি এখানে সাইন ইন করছিলাম। আমার ফার্স্ট সাইন ইন করার পরে লোগো ডিজাইনের প্রতিযোগিতায় অংশ নেই। তো অনেক চেষ্টা করতেছি 2-3 মাস 4 মাস পরে হঠাৎ করে আমার একটা লোগো সিলেক্ট হয়ে গেছিলো। তো এই যে এই লোগোটা জাস্ট সিম্পল একটা লোগো, এই লোগোটা দিয়ে আমি $200 আর্ন করছিলাম। এটাই হচ্ছে আমার ফার্স্ট অনলাইন আর্নিং। তারপরে ধীরে ধীরে অন্য সেক্টরে যাওয়া হয়। প্রথমে ডিজাইন সেক্টরে ছিলাম, তারপর ওয়েব ডেভেলপিংয়ে চলে আসছি। অ্যাকচুয়ালি আপনার ওয়েব ডেভেলপিংয়ে ডিজাইন কিছুটা লাগে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো এখানে আপনি লগ ইন করে নেবেন। আপনাদের তো ফার্স্টে সাইন আপ করে নিতে হবে। তো আপনি লগ ইনে ক্লিক করলে, যেহেতু আপনি মেম্বার না, তো আপনি দেখবেন যে সাইন আপ চলে আসছে এখানে। তো সাইন আপে ক্লিক করলে আপনি বাকিগুলোর মতোই সেম প্রসিডিউর। সুতরাং আমি নতুন করে দেখাইলাম না, সাইন আপ করে নেবেন। একটা ড্যাশবোর্ড পাবেন। আচ্ছা ঠিক আছে, এটা দেখাচ্ছি একটু পর। আপনি ফ্রিল্যান্সার দেখাচ্ছিলাম। তো ফ্রিল্যান্সারের বিষয়টা হচ্ছে ওয়ার্ক। ধরুন আপনি এখানে নোটিফিকেশন পাচ্ছেন, তো ভেরি সিম্পল টেক্সট লোগো নিডেড, লোগো লাগবে। ক্রিয়েট ওয়ার্ডপ্রেস শর্টকাট ড্রপ ডাউন। লোগোতে ক্লিক করি যে আমরা এই কাজটাই করব। দেখুন ক্লায়েন্টের বাজেট হচ্ছে $10 থেকে $30। অ্যাভারেজ বিট হয়েছে $22, 31 জন বিট করছে। এনার অ্যাকাউন্ট ভেরিফাইড, তো ধরে নেওয়া যায় মোটামুটি ট্রাস্টেড। ডেসক্রিপশন দিয়ে দিছে। দেখুন অ্যাডিশনাল ফাইলস, একটা লোগোর ফাইল দিয়ে দিচ্ছে সে। তো কে কত ডলারে বিট করছে, কেউ $28 বিট করছে, একদিনের মধ্যে কাজ করে দিবে। এনার রিভিউ হচ্ছে 1885, মানে 1885 জনের কাজ করছে এবং তারা কমেন্ট করছে যে মোটামুটি ভালো। রিভিউ 4.8, খুবই ভালো। 4.8 খুবই ভালো। এই $25 কাজটা করে দিতে চাইছে, যেখানে এর বাজেট হলো $30। দেখেন একজন $30 বিট করছে। যাই হোক, টোটাল আপনি এরকম বিট করবেন। তো এক একজন এক এক কান্ট্রির, এই যে বাংলাদেশের একজন আছে $25 বিট করছে, এ পর্যন্ত একটা কাজও করে নাই। নিউ ফ্রিল্যান্সার, এই যে সব নিউ ফ্রিল্যান্সার লেখায় আসতেছে। ইন্ডিয়া আছে, পাকিস্তানে আছে। তো আপনি এখানে বিট অন দ্য প্রজেক্টে ক্লিক করবেন। পেইড টু, আপনাকে কত পে করা হবে। আর এই $5 হচ্ছে ফ্রিল্যান্সার আপনার কাছ থেকে সার্ভিস চার্জ কাটবে। অর্থাৎ আপনি বিট করার সাথে সাথে যদি যখন আপনি কাজ পাবেন, কাজ পাওয়ার সাথে সাথে আপনার $5 সে চার্জ করবে আপনার অ্যাকাউন্ট থেকে। আপনার যদি $0 থাকে আপনার -$5 হয়ে যাবে। আপনার যদি $5 থাকে তাহলে $0 হয়ে যাবে। আর আপনার কাজের শেষে বাকি $20 ক্লায়েন্টের কাছ থেকে পাবেন। এই হচ্ছে টোটাল $25। আপনি যদি চান তো বিট কমাই দিতে পারেন বা বাড়াই দিতে পারেন, আপনার ইচ্ছা। আপনি ডেলিভারি কয়দিনে দিতে চাচ্ছেন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, আপনি একদিনই দেন। কারণ সবাই একদিনেই সিম্পল একটা লোগো তৈরি করতে 2-3 ঘন্টা সময় লাগে। তো একদিনে সে কাজটা করে ফেললো। তারপর আপনি প্লেস বিটে ক্লিক করলে বিট হয়ে যাবে। তো আমি আর দেখাইলাম না, আশা করি বুঝতে পেরেছেন সবাই। এবার আসা যাক হচ্ছে 99 ডিজাইনে। লগ ইনে ক্লিক করলাম। লগ ইন করলাম। লগ ইন করার পরে ইন্টারফেসটা হচ্ছে এরকম। ইন্টারফেসে আসার পর ইউর ওয়ার্কে ক্লিক করার পর আপনি ব্রাউজ কন্টেস্টে ক্লিক করবেন। করলে এই পেজ চলে আসবে। তারপর হচ্ছে অল ক্যাটাগরিজ এসে আমরা কোন কাজ করব। আমি যদি ওয়েব অ্যান্ড অ্যাপ ডিজাইন করি তাহলে এটাতে ক্লিক করব। আমি
আমি যদি বুক অ্যান্ড ম্যাগাজিন নিয়ে কাজ করি তাহলে এটাতে ক্লিক করব। আমি যদি লোগো ডিজাইন নিয়ে কাজ করি তো লোগো ডিজাইন নিয়ে ক্লিক করব। লোগো ডিজাইন সাব ক্যাটাগরি লোগো ডিজাইন, বিজনেস কার্ডও আছে জন্য সাব ক্যাটাগরি দিয়েছে। ইন্ডাস্ট্রিজ, কোন ইন্ডাস্ট্রির জন্য করতে চাচ্ছি, এডুকেশনাল পারপাস, চাইল্ড কেয়ার, যাই হোক এটার দরকার নাই। শো ফিল্টার, অর্থাৎ যারা এই কন্টেস্টগুলো অফার করছে, দেখেন শোয়িং টোটাল কন্টেস্ট আছে 5, 6, 4, 564টা কন্টেস্ট বর্তমানে আছে। দেখেন লোগো কন্টেস্টের প্রাইস কত, $190, $280। অর্থাৎ আপনি একটা যদি উইন করতে পারেন, একটাতে আপনি $280 এট এ টাইমে পেয়ে যাবেন। এটার সময় আছে 4 দিন। যাই হোক, আমরা সার্চ আপনি আরও করতে পারেন, স্পেসিফিক করতে পারেন। সেক্ষেত্রে আপনি দিতে পারেন যে 1 থেকে 2 দিন যেগুলোর আছে সেইগুলোতে নিয়ে শুধু আমি কাজ করব। কন্টেস্ট 2 টাইপের আছে, একটা হচ্ছে ব্লাইন্ড টাইপ, একটা হচ্ছে ওপেন টাইপ। তো ওপেন টাইপে হচ্ছে আপনি অন্য যারা ডিজাইন জমা দিছে সেটা আপনি দেখতে পাবেন, আর যেটা ব্লাইন্ড টাইপ সেটাতে দেখতে পাবেন না। আপনার গ্যারান্টেড মানি, নন গ্যারান্টেড, আপনি গ্যারান্টেডে ক্লিক করবেন। আর এখানে ইউজার আছে 2 ধরনের, একটা হচ্ছে প্লাটিনাম, নন প্লাটিনাম। তো যদি আপনি নতুন হন, আপনি নন প্লাটিনাম হবেন। একটা সময় কাজ করতে করতে যখন অনেক হাই লেভেলে চলে যাবেন তখন আপনি প্লাটিনামে চলে যাবেন, প্লাটিনাম ইউজার। তো অনেকগুলো কন্টেস্ট জিততে হবে আপনাকে প্লাটিনাম ইউজার হইতে হইলে। তো আপনি প্রাইস দিতে পারেন যে কত থেকে কত প্রাইসের মধ্যে কন্টেস্টগুলো আপনি খুঁজতেছেন। তো এটা হচ্ছে, ধরুন আমি এটাতে ক্লিক করি, পারফরমেন্স ডিসপ্লে নেটওয়ার্ক $280। দেখছেন পরেরটাতে কিন্তু $420 ছিল। এখানে কি বলতেছে, ফরএভার আই এগ্রি, ওদের কিছু টার্মস এন্ড কন্ডিশন ছিল, আমি ওগুলোতে এগ্রিতে চাপ দিলাম, এগ্রিতে করে নিলাম। এখানে কন্টেস্ট হচ্ছে ব্লাইন্ড কন্টেস্ট, এই যে ব্লাইন্ড। এই জন্য ডিজাইনার যারা ডিজাইনগুলো জমা দিছে সেই ডিজাইনগুলো হিডেন করা আছে, এবং ক্লায়েন্ট এটার ফিডব্যাক হিসেবে কত স্টার রেটিং দিছে সেটা আমি দেখতে পারতেছি। এটা এই যে দেখুন, কাউকে 1 স্টার দিছে, কাউকে 3 স্টার দিছে। তো 3 স্টার দেওয়া মানে তারটা বেশি পছন্দ হয়েছে। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, সাবমিট ডিজাইনে ক্লিক করলে আপনি ডিজাইন কমপ্লিট করার পরে আপনি অ্যাড ফাইলসে ক্লিক করবেন। আপনি পিএনজি ফাইল, জেপিজি ফাইল, যে ফাইলগুলো দিতে হবে সেই ফাইলগুলো ডাইমেনশন সহ দিয়ে দিছে। যে ডাইমেনশন কত হবে, সর্বোচ্চ 8 MB বেশি হওয়া যাবে না। থাম্বনেল প্রিভিউ এখানে শো করবে। আপনি ডিজাইন জমা দেওয়ার পরে তারপরে আপনি ডিসক্রিপশন লিখে দিতে পারেন। তারপরে এখানে টিক চিহ্ন দিয়ে সাবমিট ডিজাইনে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। তো আমি ক্যান্সেল করে দিচ্ছি। তো এটা তো ব্লাইন্ড দেখাইলাম, তো একটা নন ব্লাইন্ড দেখি যেটাতে সবার ডিজাইন শো করবে। এরকম একটাতে ক্লিক করলাম। এটার প্রাইস হচ্ছে $190। দেখেন ডিজাইন করছে, জাস্ট সিম্পল। 100 বুশ, এটা কি কোম্পানি দেখে নেবেন। হিস্টোরিক্যাল হাই রাইজ অফিস বিল্ডিং লোগো, অর্থাৎ হাই রাইজ অফিস বিল্ডিংয়ের একটা লোগো যাচ্ছে। তো এই ধরনের একটা সিম্বল দিছে। আপনার ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করে ডিজাইনগুলো করতে হবে। 100 বুশ, এটা কিন্তু খুব একটা ইফেক্টিভ না, তার শুধুমাত্র টেক্সট দিছে। আর এগুলোতে একটু ক্রিয়েটিভ চিন্তা ভাবনা বোঝা যাচ্ছে যে হাই রাইজ বোঝাচ্ছে, এটা দিয়ে কিন্তু আপনি হাই রাইজ কিছু বুঝতে পারতেছেন না। এখানে অবশ্য আছে মনে হচ্ছে এই যে 100-এর মধ্যে একটা ঘর আঁকাই দিছে। তো এই যে দেখেন সুন্দর সুন্দর লোগো তৈরি করছে। ক্লায়েন্ট এখনো চেক করে নাই, চেক করে রেটিং দিবে। 1 স্টার, 2 স্টার, 3 স্টার সে দিবে। যাই হোক, এটার মধ্যে থেকে আপনি ক্লায়েন্টের পছন্দ হইলে প্রথম 2-3 জনকে চুজ করার পর আপনি সেমিফাইনাল রাউন্ডে যাবেন। সেমিফাইনাল রাউন্ডে যাওয়ার পরে আপনার যে লোগোগুলো থাকবে ওইগুলো আবার রিভিশন দিয়ে 2-3টা কনসেপ্ট ভেরিয়েশন করে আবার সাবমিট করবেন। তারপর আপনি যখন উইন করে যাবেন আপনার এই ডলারটা আপনার অ্যাকাউন্টে জমা হবে। তারপর আপনি এখান থেকে পেমেন্ট মেথডের মাধ্যমে তুলতে পারবেন। পায়োনিয়ার হোক, স্ক্রিল হোক তুলতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি তুলতে পেরেছি এবং পরবর্তীতে টাচ বাংলা অ্যাকাউন্টের মাধ্যমে নিয়ে এসেছি। তো অনেকেই কাজ করতেছে 99 ডিজাইন। তো এই ছিল। আর একটা সাইট মনে রয়ে গেছে, মাইক্রোওয়ার্কারে অনেকে কাজ করে, গুরুতে আপনারা সাইন ইন করে দেখে নেবেন।
পিপল পার আওয়ার, এটাও খুব একটা পপুলার সাইট। আমি জাস্ট শুধু ইন্টারফেসটা দেখানোর চেষ্টা করব। তো পিপল পার আওয়ারের ইন্টারফেসটা হচ্ছে এরকম। আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে সাইন আপ করে নেবেন এখান থেকে। আপনি কোন টাইপের অ্যাকাউন্ট চাচ্ছেন সেটা দিবেন, বায়ার, সেলার না বোথ। বায়ার হইলে আপনি শুধু বায়ার হবেন, সেলার হইলে আপনি বুঝতে পারতেছেন যে আমি কাজ সেল করব, অর্থাৎ ফ্রিল্যান্সিং করব বা কোনো একটা সার্ভিস সেল করব। আর বোথ মানে আপনি দুইটা কাজই করতে পারবেন। তো আপনি সেলারে অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে সাইন আপ করে নেবেন। তো এটা সেম কিছুটা সিমিলারিটিস আছে ফাইবারের সাথে। ফাইবারের যেরকম সেল করা যায় গিগ, তো এইখানে যেটা আছে সেটাকে বলা হয় আওয়ারলি। আপনাকে আওয়ারলি সেল করতে হবে। এবং আপনি চাইলে ওই ফ্রিল্যান্সিং যেরকম আপওয়ার্ক কাজ করে, আপওয়ার্ক ফ্রিল্যান্সিংয়ে যেরকম বিট করে কাজ করা যায়, এখানে ঠিক ওরকমও কাজ করা যায়। তো কোনো সমস্যা হবে না আশা করি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। কমেন্ট, কোনো কিছু বুঝতে না পারলে কমেন্টস করবেন, এবং ইউটিউবে কমেন্টস করবেন, আপনাদের ফেসবুক গ্রুপে কমেন্ট করতে পারেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব না করলে নতুন ভিডিও আসলে আপনারা নোটিফিকেশন পাবেন না। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।